তো হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করব। আর তার সঙ্গে ওই চিকেন রান্নার রেসিপিটা একটু মানে আমাদের কীরকম করে বাঙালিদের রান্না করে সেরকম রেসিপিটা দেখাবো। তো চলো শুরু করা যাক আমার মাংস রান্নার রেসিপি। তো প্রথমে এখানে আমি 1 কিলো মাংস নিয়ে নিয়েছি, আর এখানে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আগে থেকে সব কেটে নিয়েছি। এখানে জিরে, 5 গোটা গরম মশলা আর তেজপাতা আছে। আর আমি ওভেনে কড়া বসিয়ে এখানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হচ্ছে। তেল গরম হওয়ার পর আমি এখানে ওই তেজপাতা, জিরে আর 5 গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজগুলোকে দিয়ে দেবো সবগুলোকে। তার পেঁয়াজের সঙ্গে আমি কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পর আমি সবগুলোকে ভালো করে নাড়িয়ে নেবো একবার। তো আরেকটা কথা বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটাকে নতুন আছে তার প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমাদের এখানে পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি এর মধ্যে আগে থেকে কাটা টমেটোগুলো দিয়ে দেবো। তো টমেটোগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। তো আমার টমেটোগুলো প্রায় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা রসুন পেস্ট করাটা দিয়ে দেবো। তো ওটাকে দিয়ে আমি নাড়িয়ে নেব। কারণ আমি আগেই দেইনি, কারণ বেশি মানে আদা রসুন বেশি ভাজা হয়ে না, মানে খেতে তেতো লাগে, তার জন্য আগে থেকে দিইনি। তারপর এখানে দেখতে পাচ্ছি আমার ভালো করে সব কিছু ভাজাগুলো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে চিকেনটাকে দিয়ে দেবো। তো চিকেনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। হয়তো তোমরা ভাবছো সেই আগেই সব চিকেন দিয়ে দিয়েছো, মশলার মধ্যে কিছু দিল না। বন্ধুরা, তো এইটা হলো বাঙালিদের রেসিপি। তো তোমরা কিছু মনে করবে না, আমি এটা ঘটিদের মতো রান্না করিনি, আমি এটা বাঙালিদের মতো রান্না করেছি। তো আমি এখানে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। তো 5 মিনিট পরে আমি এখানে গুঁড়ো লঙ্কা, আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি এখানে, আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নিয়ে নেবো। তো এখানে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো কিছু ব্যবহার করলাম না। তো আমি মাংসটাকে এভাবে করবো, যেহেতু বাঙালিদের রান্না বললাম না, বাঙালি ওইসব কিছু পছন্দ করে না, শুধু গুঁড়ো লঙ্কা, হলুদ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে রান্না হয়। তো খেতে খুবই ভালো হয়। তোমরা ভেবো না যে খেতে আবার অন্যরকম হতে পারে না। তারপর এখানে আমি আলুটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। তো এখানে আমার দেখতে পাচ্ছি বন্ধু, এখানে ভালোই লাল লাল হয়ে কষে এসছে মাংস। তো আমার কষানো হয়ে গেলে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তো আমি জলের পরিমাণটা কমিয়ে রাখবো, আমার মাংসটা কষা কষা রাখবো, বুঝতে পারলে? তো এখানে দেখতে পাচ্ছ আমি অল্প পরিমাণেই জল দিয়েছি। তোমরা চাইলে তোমাদের মতন করে জল দিতে পারো। তো এখানে আমি একটু জলটা দিয়ে নেড়ে নিলাম। তো দেখতে পাচ্ছ এখানে আমার ঝোলটা প্রায় ফুটে এসছে। তো ফুটে যাওয়ার পর এখানে আমি ধনে পাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। তো নামানোর আগেই এটা ধনে পাতা দিয়ে দেবো। তো খুব সুন্দর একটা ফ্লেভার এসছে। বন্ধুরা, তোমরা চাইলে এভাবে করে খেতে পারো, খুবই সুন্দর হয় খেতে। ভেবো না যে বাঙালিদের রান্না আবার অন্যরকম, কিন্তু টেস্ট একই। তো এখানে আমার রান্না প্রায় হয়ে গেছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। টাটা।